দেখো, আমি তোমাদেরকে আজকে পড়াবো হচ্ছে কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স করার নিয়ম। অর্থাৎ একটা এর আগে তোমাদেরকে আমি করিয়েছিলাম হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড করিয়েছি, কমপ্লেক্স করিয়েছি, দেন করিয়েছি আমি হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল ওইটা থেকে সিম্পল করেছি, দেন কম্পাউন্ড করেছি। আজকে যেটা করব, একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, ওইটা থেকে আমি সিম্পল করব, দেন হচ্ছে কমপ্লেক্স করব। দেখো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তুমি জানো যে দুই পাশে দুইটা কি থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে, আর মাঝখানে কি থাকে, কনজাংশন থাকে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। তুমি দেখো আজকে আমরা যেটা দিয়ে করবো সেটা হচ্ছে যে এন্ড যুক্ত কোন কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো পাবো, এই এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা সিম্পল করব, দেন হচ্ছে কমপ্লেক্স করব। দেখো, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি তোমাদের জন্য। একটি হচ্ছে যে আই পুট আউট দ্য ল্যাম্প অ্যান্ড ওয়েন্ট টু বেড, এটা একটা লিখেছি। আরেকটা লিখছি আমি, দি ম্যান ওয়াজ রিচ অ্যান্ড ব্রোড এ কার। তারপর এটা যেটা তোমাদের জন্য লিখেছি সেটা হচ্ছে যে দি টি ওয়াজ ভেরি হট অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে দেখো, এই যে এখানে তিনটা সেন্টেন্স আমি তোমাদের জন্য লিখেছি, তিনটাই কিন্তু পার্থক্য আছে। তিনটাই এন্ড যুক্ত। কি যুক্ত? এখানে এন্ড, এখানে এন্ড, এখানে এন্ড। কিন্তু এই তিনটা এন্ড যুক্ত থাকলে কিছুটা পার্থক্য আছে। এখানে দেখো, আই পুট আউট দ্য ল্যাম্প অ্যান্ড ওয়েন্ট টু বেড। এখানে দেখো, এখানে একটা মূল ভার্ব আছে, অর্থাৎ মেইন ভার্ব আছে, আর এখানে একটা মেইন ভার্ব আছে। আবার এখানে দেখো, এখানে বি ভার্ব, আর এখানে মেইন ভার্ব। আর আরেকটা হচ্ছে যে এই পাশে তারপরটা দেখো, এখানে হচ্ছে বি ভার্ব, এইখানে হচ্ছে অর্থাৎ এখানে নন ফাইনাইট ভার্ব, এখানেও ফাইনাইট, এখানে মডেল ভার্ব। দেখছো? এখন এটার মধ্যে পার্থক্য হচ্ছে এই দুটার সাবজেক্ট কিন্তু একটা। দেখো, এখানে টি, এখানে সাবজেক্ট আছে আই। এখানে দুইটা সাবজেক্ট ভিন্ন এবং কি যুক্ত আছে, বি ভার্ব যুক্ত আছে। আবার এটার দুইটা সাবজেক্টই, দেখো এখানে দুইটা সাবজেক্টই কিন্তু এক, আর এখানে আছে বি ভার্ব যুক্ত আছে। এই হচ্ছে তোমার পার্থক্য। এখন দেখো, দুই পাশে যদি মেইন ভার্ব থাকে, তাহলে আমরা কিভাবে ওই সেন্টেন্সটাকে কম্পাউন্ড থেকে আমি সিম্পল করবো যদি এন্ড যুক্ত থাকে। ওকে, আমি প্রথমে সিম্পল করে দেখাচ্ছি। দেখো, আমরা জানি সিম্পল সেন্টেন্সে কি হয়। সিম্পল সেন্টেন্সে হচ্ছে যেটা হয় যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটা মাত্র সাবজেক্ট থাকে। দ্যাট ইজ ওয়াই আমি এখানে এই সাবজেক্টটাকে রাখতে পারছি না। কি করতে পারবো না? এই সাবজেক্টটাকে রাখতে পারবো না। আর হচ্ছে এখানে যে ভার্বটা আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এই ফাইনাইট ভার্বটাকেও রাখতে পারবো না। তো আমার সাবজেক্ট চলে গেল, থাকলে হচ্ছে আমার একটা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটাকে আমি কি করব? নন ফাইনাইট করব। কি করব? নন ফাইনাইট করব। তাহলে হচ্ছে কি করব? এর সাথে আইএনজি যোগ করব। ঠিক আছে? তাহলে পুটিং আউট আউট দা ল্যাম্প। ঠিক আছে? তারপরে হচ্ছে এন্ড উঠে যাবে, এখানে একটা আমি কমা দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এইদিকে, ও এখানে দেখো সাবজেক্ট নেই, এখানে দেখো সাবজেক্ট কি আছে, আই। এই পাশে সাবজেক্টটা এখানে চলে যাবে, বিকজ এখানে কোনো সাবজেক্ট নেই। কারণ হচ্ছে এই পাশে আমি কোনো ধরনের সাবজেক্ট দেইনি। যেহেতু এই পাশে সাবজেক্ট দেয়নি, দ্যাট ইজ ওয়াই আমার এখানে প্রিন্সিপাল গুলো যে কি হবে, সাবজেক্ট হবে। তো এখানে সাবজেক্ট আই আছে, আমি আইটাকে এই পাশে নিয়ে নিই, আই। তারপরে এদিকে কি আছে, ওয়েন্ট টু বেড। দেখো, সিম্পল করাটা খুবই সহজ। এন্ড যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকলে ওইটাকে বা সিম্পল করা খুবই সহজ। কিভাবে সহজ? দেখো, আমি হচ্ছে দুই পাশে দুইটা মেইন ভার্ব ছিল, হ্যাঁ, দুই পাশে দুইটা মেইন ভার্ব থাকলে যেভাবে করবে সেটা হচ্ছে যে প্রথম যে মেইন ভার্বটা থাকবে, তো সাবজেক্ট উঠাই দেওয়ার পর প্রথম যে মেইন ভার্বটা থাকবে এটা প্রেজেন্ট পার্টিসিপল করবা। করার পর আজ তোমার কোনো কাজ নেই, একদমই তুমি এন্ড পর্যন্ত চলে আসো, অর্থাৎ এন্ড এর পরিবর্তে একটা কমা বসাবা। দেন হচ্ছে এই পাশে যেহেতু সাবজেক্ট নেই আর দুটো সাবজেক্ট যেহেতু এক, সেহেতু আমি এই পাশের সাবজেক্টটাকে এইদিকে চলে আনি। এইদিকে এই পাশের সাবজেক্টটা আসলে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ হয়ে যায়। কি ক্লোজ হয়ে যায়? একটা প্রিন্সিপাল ক্লোজ হয়ে যায়। ওকে, এখন দেখো পরেরটা আমি কি করি, দি ম্যান ওয়াজ রিচ অ্যান্ড ব্রট আ কার। এখানে তুমি দেখতে পাচ্ছ দি ম্যান, ঠিক আছে। ও এখানে দেখো কি যুক্ত আছে, বি ভার্ব যুক্ত আছে, আর এখানে ছিল মেইন ভার্ব ছিল। বুঝতে পারছো? এখানে বি ভার্ব যুক্ত আছে, বি ভার্ব যুক্ত থাকুক, কোনো সমস্যা না। ওই বি ভার্ব যুক্ত থাকলেও ওই একই ইয়া। তাহলে আমি এখানে যেটা করতে পারবো, এটাকে আমি দুই নিয়মে করতে পারি। একটা বিকজ অফ দিয়েও করতে পারি, অথবা এখানে যে অক্সিলারি ভার্বটা আছে বা বি ভার্বটা আছে এটাকে এটার প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও আমরা করতে পারি। আমরা বিকজ অফ দিয়েও যদি একটু চাই তাহলে এখানে বিকজ অফ বসাবো। আর যদি বলি যে না, বিকজ অফ দিয়ে করবো না, আমি শুধুমাত্র এই বি ভার্বের পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দিব। তাহলে বিইং দিলাম, দেওয়ার পর হচ্ছে রিচ
ঠিক আছে। তারপরে হচ্ছে এন্ড তো উঠে যাবে, ঠিক আছে, উঠে গেল। উঠে যাওয়ার পর দেখো এই পাশে কোনো সাবজেক্ট আছে, এই পাশে কোনো সাবজেক্ট নেই। যেহেতু এই পাশে কোনো সাবজেক্ট নেই, তো এখানে এই সাবজেক্টটাকে আমি এই পাশে আনবো। অর্থাৎ দি মেনের কি প্রোনাউন কি হি, হি, তারপরে কি বোট, আ, আর। দেখো আমার সিম্পল হয়ে গেছে। বুঝতে পারছো কিভাবে করলাম? দেখো এটা তুমি আরেকটা নিয়মে করতে পারো, এটা এইভাবে করতে পারো তুমি চাইলে, যে বিকজ অফ দিয়েও করতে পারো। ওকে, বিকজ অফ, তারপর বিং, ঠিক আছে, তারপর বাকি অংশটুকু দিয়ে এভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। অথবা বিকজ অফ না দিয়ে শুধু বিং দিয়েও করতে পারো। বুঝতে পেরেছো? তাহলে আমি দেখো পরেরটা কিভাবে করি। পরেরটা হচ্ছে দ্য টি ওয়াজ ভেরি হট অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে দেখো, এখানে দেখো দ্য টি আর এখানে আছে আই, অর্থাৎ দুই পাশে দুইটা সাবজেক্ট ভিন্ন। আচ্ছা, দুই পাশের দুইটা সাবজেক্ট যদি ভিন্ন হয়, তাহলে যেটা করতে হবে, এই পাশের সাবজেক্টটাকে তুমি এখানকার কি করছিলে, এই পাশের সাবজেক্টটা তুলে দিয়েছিলা। কেন তুলে দিতে পারছিলে? কারণ এই পাশে সাবজেক্টও একই, যে যদিও দেওয়া নাই কিন্তু সাবজেক্ট এক। কিন্তু এইখানে দেখো টি আর এখানে আই, দুই পাশে দুইটা সাবজেক্ট যদি ভিন্ন হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই তুমি যেটা করবা, এখন টি এখানে যা এই পাশে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে তোমার রাখতে হবে। কি করতে হবে? এই পাশের সাবজেক্টটাকে তোমাকে রাখতে হবে। তাহলে দ্য টি, তারপরে এ ইয়া হচ্ছে কি বিং, এই ওয়াজের পরিবর্তে কি দিবা? বিং দিলা। ওকে, তারপর হচ্ছে এদিকে তোমার কোনো কাজ নাই, ভেরি হট, তারপর এন্ড উঠাই দাও, উঠাই দিয়ে এখানে একটা কমা দাও, দেওয়ার পরে হচ্ছে এদিকে যা আছে তাই, আই কুড নট ড্রিঙ্ক ইট। দেখো খুবই সহজ কিনা কম্পাউন্ড থেকে সিম্পল করা। কম্পাউন্ড থেকে সিম্পল করতে যদি দেখো যে কোনো এন্ড যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স আছে, ওইটাকে যদি সিম্পল করতে যাও, প্রথমে যে কাজটা করবা, দেখবা যে দুই পাশের সাবজেক্ট একই কিনা, সরি, দুই পাশের ভার্ব, মেইন ভার্ব আছে কিনা। যদি দেখো দুই পাশে মেইন ভার্ব আছে, তাহলে প্রথম যে মেইন ভার্বটা থাকবে সাবজেক্ট উঠায় দেওয়ার পর ওই মেইন ভার্বের সাথে তুমি কি করবা? আইএনজি করবা। আর যেখানে তুমি এন্ড পাবা, ওই এন্ডটাকে কি করে দিবা? উঠাই দিবা, দিয়ে ওখানে একটা কমা দেওয়ার পর বাকি অংশ যা আছে তাই লিখবা। তাহলেই তোমার কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে। যদি এই পাশে সাবজেক্ট না থাকে, তাহলে প্রথম সাবজেক্টটাকে ওই দিকে নিয়ে যাবা। ওকে, তারপরে যদি দেখো যে কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে কি আছে? বি ভার্ব আছে। কি আছে? বি ভার্ব আছে। বি ভার্ব থাকলেও ওই একই নিয়ম। তাহলে তুমি কি করবা? প্রথমে যদি দেখো দুই পাশে সাবজেক্ট এক, তাহলে প্রথম অর্থাৎ বাম পাশে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টটাকে উঠায় দিবা। উঠায় দেওয়ার পরে যেখানে বি ভার্ব থাকলো, তুমি জানো বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল কি? বিং। কি? বিং। বি ভার্বে কিভাবে আইএনজি করা যায়? বিং। তাহলে তুমি যে বিং দিবা, অথবা বিকজ অফ দিবা। ওকে, দেওয়ার পর হচ্ছে তারপর তুমি বাকি অংশটুকু লিখবা। দেন হচ্ছে এন্ড যেখানে থাকবে সেখানে কমা দিবা, তারপরে পরের ক্লোজটা লিখবা। ওকে, পরেরটা কিভাবে করবা? পরেরটা দেখো কি আছে? দি টি ওয়াজ ভেরি হট। ওকে, এখানে দেখো কি আছে? এখানে হচ্ছে এই পাশের সাবজেক্ট আর এই পাশের সাবজেক্ট, দুই পাশের সাবজেক্ট যেহেতু ভিন্ন, সেহেতু প্রথম পাশে অর্থাৎ বাম পাশে যে সাবজেক্টটা ছিল, ওই সাবজেক্টটাকে তুমি কি করতে পারবা না? তুলে দিতে পারবা না। ওই সাবজেক্টটাকেও রাখো। রাখার পর হচ্ছে এখানে শুধুমাত্র বি, বি ভার্ব ছিল, বি ভার্বে কি? বি ভার্বের পরিবর্তে এখানে কি আসছিল? বিং আসছিল। দেন হচ্ছে এই কমার ছিল, কমার পরিবর্তে সরি, দেন হচ্ছে এন্ড আসছিল, এন্ডের পরিবর্তে কি দিয়েছি আমি? কমা দিয়েছি। দেন হচ্ছে বাকি অংশটুকু লিখছি। এখন দেখো এই যে সেন্টেন্সটা আছে, এটা এন্ড যুক্ত কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স আছে। এটাকে সিম্পল করলাম, এখন আমি কমপ্লেক্স করবো। কি করব? কমপ্লেক্স করবো। কমপ্লেক্স করাটাও খুবই সহজ, আমি তোমাকে এক মিনিটে করে দেখাচ্ছি। দেখো, দেখো আমি এখন হচ্ছে এন্ড যুক্ত বা কম্পাউন্ডকে এখন আমি কি করব? কমপ্লেক্স করব। এর আগে তোমাদের আমি সিম্পল করে দেখালাম, এখন হচ্ছে আমি কি করে দেখাবো? কমপ্লেক্স করে দেখাবো। দেখো, চলো দেখি সহজ কিনা। দেখো এখানে কমপ্লেক্স করার আগে তুমি পুরো সেন্টেন্সটাকে আগে পড়ো। আই পুট আউট দ্য ল্যাম্প অ্যান্ড উইন্ট টু বেড। দেখো তুমি এখানে দেখো কোনো কারণ বোঝাইছে কিনা অথবা সময় বুঝিয়েছে কিনা, এটা আগে তুমি ফাইন্ড আউট করো। যদি দেখো যে কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত আছে, ওইটা দ্বারা কোনো কারণ নির্দেশ করেছে, তখন তুমি যেটা দিবা সিন্স অথবা এস দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? সিন্স অথবা এস দিয়ে শুরু করবা। আর যদি দেখো যে ওইখানে একটা সময়ের কোনো কিছু ইন্ডিকেট পাচ্ছি আমি, তাহলে তুমি হুইন দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? হুইন দিয়ে শুরু করবা। প্রথম সেন্টেন্সটা পড়ে দেখো, আই পুট আউট দ্য ল্যাম্প অ্যান্ড ওয়েন্ট টু বেড। দেখো এখানে তুমি ওই বিছানায় গিয়ে কি করবা? এখানে একটা সময় নির্দেশ, যেহেতু সময়, সেহেতু আমি কি দিব? এখানে হোয়েন দিব। কি দিব আমি এখানে? হোয়েন। ওকে, হোয়েন বসানোর পর হচ্ছে
এখানে তুমি কি দিবা, সাবজেক্ট তো অবশ্যই লাগবে। কারণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যেটা থাকে দুই পাশে দুইটা সাবজেক্ট থাকে, ওটা সাবঅর্ডিনেট ক্লোজটাতেও সাবজেক্ট থাকে, প্রিন্সিপাল ক্লোজটাতেও সাবজেক্ট থাকে। দেখো এখানে তুমি সাবজেক্ট হিসেবে কি দিবা, এখানে সাবজেক্ট হিসেবে দিবা আই, আই আছে এখানে, আই এখানে আনো। ওকে, আনার পর হচ্ছে দেখো এখানে কি টেন্স, পাস্ট টেন্স, এখানে কি টেন্স, পাস্ট টেন্স। দ্যাট ইজ হোয়াই তোমার এই পাশের ভার্বটা হবে পাস্ট ফর্মে। কোন ফর্মে হবে, পাস্ট ফর্মে হবে। তাহলে পুটের পাস্ট ফর্ম কি, পুটের পাস্ট ফর্ম কি, পুট, পুটি, তাই না? তাহলে এইদিকে তারপরে দেখো আউট দা ল্যাম্প, এন্ড কি এন্ড উঠে যাবে কিনা, এই যে এন্ড আছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু এ হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে অলরেডি আমার কি চলে আসছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন চলে আসছে। দ্যাট ইজ ওয়াই এখন এন্ড আর থাকবে না, এন্ডের পরিবর্তে এখানে কি দিবা, কমা দিবা। দেওয়ার পর দেখো এই পাশে কোনো সাবজেক্ট আছে, উইন টু বেট, এখানে কোনো সাবজেক্ট নেই, তোমাকে এখানে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি দিবে এখানে, তারপর হচ্ছে আই ওয়েন্ট টু বেট, টু বেট। ওকে, দেখো পরেরটা আমরা করতে পারি কিনা, দি ম্যান ওয়াজ রিচ অ্যান্ড ব্রোড আ কার। দেখো এই মানুষটা কি, লোকটি ধনী ছিল, কি ছিল, লোকটি ধনী ছিল, অ্যান্ড বোট আ কার, এবং একটি কি কিনেছিল, গাড়ি কিনেছিল। লোকটি ধনী হওয়ার কারণে তো গাড়ি কিনতে পারছে, তাই না? তাহলে এখানে দেখো তো কি নির্দেশ করছে, সময় নির্দেশ করছে না। এখানে তুমি যদি গরিব হও তাহলে কি তুমি গাড়ি কিনতে পারবা, নিশ্চয় না। তুমি ধনী ছিলার জন্যই কিন্তু কি কিনতে পেরেছো, গাড়ি কিনতে পেরেছো। দ্যাট ইজ হোয়াই এখানে একটা কারণ ইন্ডিকেট করেছে, যেহেতু কারণ ইন্ডিকেট করেছে তো এখানে তুমি সিন্স দিয়েও করতে পারো অথবা এস দিয়েও করতে পারো। তো এখানে আমি কি দিয়ে শুরু করবো, এখন আমি এস দিয়ে শুরু করি, তাই, হ্যাঁ এস। তারপরে কি দিবা এখানে, সাবজেক্ট দা ম্যান, কি দিবা, ম্যান, তারপর কি দিবা, ওয়াজ, তারপর কি, রিচ, এন্ড কি উঠে যাবে না, এন্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাট ইজ ওয়াই উঠে যাবে, উঠে গেলে এখানে কি হবে, কমা হবে। তারপরে দেখো এখানে একটা সাবজেক্ট লাগবে কিনা, এই পাশে একটা প্রিন্সিপাল ক্লোজ আমার লাগবে, আরেকটা ক্লোজ তৈরি করতে গেলে, সরি, একটা সাবজেক্ট লাগবে আরেকটা, যেহেতু প্রিন্সিপাল ক্লোজ তৈরি করতে যাচ্ছে, এখানে যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, দ্যাট ইজ ওয়াই এর সামনে একটা কি আসবে, সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি, দি ম্যান, দি ম্যানের প্রনাউন কি, হি। সো তুমি হি বসাও, তারপর এদিকে যা আছে ডট আ আর। ওকে, দেখো তোমার এখন কি হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। কিভাবে কমপ্লেক্স ছিল, তুমি এখানে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা আরো বেশি সহজ। কিভাবে সহজ জানো, কারণ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে অলরেডি দুই পাশে দুইটা কি থাকে, ক্লোজ দেওয়া থাকে, দুই পাশে দুইটা কি দেওয়া থাকে, ক্লোজ দেওয়া থাকে। কার, এই যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দুই পাশে দুইটা কি থাকে, ক্লোজ থাকে। যেহেতু দুই পাশে দুইটা ক্লোজ থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সও কি থাকে, দুইটা ক্লোজ থাকে, দ্যাট ইজ ওয়াই এটা তোমার মেক করা খুবই সহজ। হুম, এখানে আমি কিচ্ছু করি নাই, জাস্ট শুধু একটা কি করছি, সাবঅর্ডিনেট কনজাংশন বসিয়েছি। কেন বসিয়েছি, কারণ এখানে একটা কারণ নির্দেশ করেছি, যেহেতু কারণ নির্দেশ করেছে সিন্স বা এস বসাতে, এস বসিয়েছি। দেন দেখো তো তারপরে আর যা আসছিল এন্ড পর্যন্ত, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে একদমই তাই লিখছি না, জাস্ট এটাকে উঠাই দিছি, উঠাই দিয়ে এখানে কমা দিছি, আর বাকি অংশ যা আছে তাই লিখছি। এখানে সাবজেক্টটা কেন আনছি, কারণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুই পাশে দুইটা ক্লোজ থাকে আর দুই পাশে দুইটা সাবজেক্ট থাকে, দ্যাট ইজ ওয়াই এখানে একটা সাবজেক্ট চলে আসছে। তারপর এটা দেখো কি বলছে, দি টি ওয়াজ ভেরি হট, মানে হচ্ছে চাটা খুবই গরম ছিল, কি ছিল, চাটা খুবই গরম ছিল, অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট, যার কারণে আমি কি করতে পারি নাই, গরম থাকলেই তো মানুষ খেতে পারে না, তাই না? এখানেও একটা কারণ, এখানেও কি কারণ, তাহলে এই কারণটাকে আমি সিন্স দিয়ে করি, সিন্স, ঠিক আছে। দ্য টি, তারপরে কি, দ্য টি এই ওয়াজ, দেখো কোনো একটা বা কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে যদি তুমি দেখো যে ভেরি আছে, কোনো ভেরি বা ভেরি জাতীয় কোনো অ্যাডভার্ব আছে, কি আছে, ভেরি বা এই ভেরিটা একটা অ্যাডভার্ব, ভেরি বা ভেরি জাতীয় কোনো কি আছে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে বলো তো, অ্যাডজেক্টিভকে, হটটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই অ্যাডজেক্টিভের আগে কি বসে, অ্যাডভার্ব, তাই না, অ্যাডভার্ব ইয়াকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে। এখন যেহেতু একটা অ্যাডভার্ব, আর ভেরি বা ভেরি জাতীয় কোনো অ্যাডভার্ব থাকলে তখন সেখানে এই অ্যাডভার্বটা উঠে যায়, সেখানে কি বসাইতে হয়, সো। তুমি যদি অ্যাডভার্বের পরিবর্তন না করতে চাও তাহলেও হবে, কিন্তু অ্যাডভার্বের পরিবর্তন করাটা গ্রামাটিক্যালি সবচেয়ে স্মার্ট একটা কাজ। তুমি কি করতে পারো,
এখানে এই ভেরি একটা অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বকে তুলে দাও, অ্যাডভার্বের পরিবর্তে কি দিবা? সো। ওকে, এখন দেখো এখানে যে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভটা দাও হট। দেওয়ার পরে এন্ড এর পরিবর্তে ডেট বসাও। কি বসাবা? যেখানে এন্ড আছে এন্ডের পরিবর্তে কি বসাবা? একটা ডেট। ওকে, ডেট। সো হট দ্যাট, তারপর হচ্ছে তুমি কি বসাবে এদিকে? আই কুড নট, আই কুড নট কি ড্রিঙ্ক ইট। এই একেবারে সহজ, এটা কোনো কঠিন না। এখানে তুমি এটা না দিয়ে করতে পারো, এইভাবেও করতে পারো তুমি। দ্য সিন্স দ্য টি ওয়াজ, ঠিক আছে, হট, ঠিক আছে, এই এন্ডের পরিবর্তে কমা দাও। আই কুড, আই কুড নট, ঠিক আছে, ড্রিঙ্ক, আই কুড নট ড্রিঙ্ক ইট। এভাবে তুমি কমপ্লেক্স করতে পারো কম্পাউন্ড থেকে, ঠিক আছে। আশা করছি তোমরা কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স করতে পারবা। কি যুক্ত থাকলে, যদি কোনো এন্ড যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে ওইটাকে তুমি সিম্পলও করতে পারো, কমপ্লেক্সও করবা। সবাইকে ধন্যবাদ।